আমি যে কথাটা বলি, এই নদী ভাঙ্গা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তনের জন্য একমাত্র সম্ভব তিস্তা মহাপরিকল্পনা পরিণত হবে, তেমনি এই জেলার অর্থনীতিতে বিপ্লব হবে, যা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে পরিচালনা যায় সেই দিক দিয়ে আপনার প্রযুক্তি কাম আপনার। আরেকটি বিষয় হলো যে কিছুদিন আগে এই জেলায় একটি ট্রেন চালু শুরু হলো, যে কোনো সময় যে কেউ এসে আপনারা কথা বলতে পারবেন, ইনশাআল্লাহ কথা আমরা শুনবো। আর আপনি 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 এখন বলবেন নাকি পরে বলবেন? ওকে, জি। আমাদের অনেক সাংবাদিক ভাইরা বিভিন্ন সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছে, আমি ওর সঙ্গে একটু অ্যাড করতে চাই। আসলে আমাদের এখানে বিনোদনের বা পিকনিক স্পটের কিন্তু বেশ কিছু জায়গা আছে, সেগুলো কোনো সংস্কার নাই, দেখা যায় এইসব জায়গায় অনেকে বেড়াতে গিয়ে বিড়ম্বনা শিখে। তারপরে আমাদের জনগ্রাম কিন্তু এইসব এগুলো কিন্তু আমাদের সম্ভাবনা জায়গা। এগুলো যদি এই জায়গাগুলো যদি আমাদের সংস্কার বা ইয়ে করা যায়, বিনোদন যেমন হবে, বাইরে থেকে লোকজন আসবে। আর একটা বিষয় হলো আমাদের স্পোর্টসে খেলাধুলায় আমাদের মেয়েরা কিন্তু ন্যাশনাল পর্যায়ে খেলছে। উপজেলাগুলো আমি স্টেডিয়াম হবে হয় না, খেলাধুলার কিছুটা হলেও সমস্যা হচ্ছে। আর তো আমাদের অনেকে বললো আরো হয়তো বলবে। সবাইকে ধন্যবাদ। যে প্রস্তাবগুলো আসছে এর বাইরে যদি কোনো প্রস্তাব থাকে আমি একটা পয়েন্ট বলবো, সময় নেব না। আমি আপনি খেয়াল করছেন যে কালীগঞ্জে কালীগঞ্জ চলে গেছে, এটার ব্যাপার আমি জোর দাবি জানাবো। কালীগঞ্জ জেলা থেকে আমরা এখানে বসে পড়ছি, এটা আমি জোর দাবি জানাবো। আমাদের সরকার কিন্তু আপনারা বলেন যে এই জন্য সংসদের আপনারা ওই যদি কোনো ভবন থাকে তো আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা প্রতিষ্ঠান। ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার শিক্ষকগণের মধ্যে থেকে একজন এখান থেকে একজন বলতেছে প্রতিনিধি। আমার কথা হলো মাত্র দুইটা শব্দ। একাডেমি নিয়ে যে ভরসা আছে, একটু স্যারের কাছে আমরা একটু জানতে চাই, স্যার নতুন আসছে, এইটু আমরা জানবো। একাডেমি ভরসা কোথায় কোথায় হইতে পারে? নরমালি বোঝা যায় যে জেলা প্রশাসক কেবল এসে দায়িত্ব গ্রহণ করলেন, উনি তো শিল্পকলা একাডেমি সম্পর্কে জানেন না। আপনি আছেন ওই জন্য আমরা ঠিক করতে হবে শিল্পকলা একাডেমি নিয়ে আলাদা মিটিং বাংলাদেশের যে ভারসাম্য, যে বৈষম্য, যে একটা বৈষম্য পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যে দেশে যে একটা ক্ষতির সম্মুখীন বা না বিপদগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে বলতে চাই বিভিন্ন ছাত্র সমাজ থেকে জনতা শুরু করে বিভিন্ন অনেক ভাই রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম। কেন করেছিলাম? যেন আমরা জনগণ সুন্দরভাবে বাঁচতে পারি, নৈতিক দায়িত্ব আমরা প্রকাশ করতে পারি, মতামত প্রকাশ করতে পারি, এই জন্য করেছিলাম। আজকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সবকিছু বাজারের অস্থিতিশীল অবস্থা, যেহেতু আমাদের আগে পূর্বে এখন নতুন আসছেন, আমি আশা রাখবো উনি আমাদের এলাকায় বাংলাদেশের প্রতিটা জায়গায় যেমন উন্নয়ন দরকার, তেমনি আমি আমার জেলায় উন্নয়ন চাই। আমার জেলায় আমি ভালো চাই, যেন সবকিছু ভালো হয়, যেন আপনাদের সহযোগিতা আমরা
বাজারের যে অবস্থা বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মধ্যবিত্ত সকল মানুষ একটা অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে। আমাদের কাছে আমার খরচের দাবি যে আপনারা বাজার কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, কিভাবে সেলটাকে বন্ধ করা যাবে, আমরা সেদিকে নজর রাখবো। আগে মানুষ বাঁচান, যে আমরা আবার এই দেশ নিয়ে আমরা কি করবো। এই বাজার মনিটরিং সংক্রান্ত জেলা পর্যায়ের একটা কমিটি আছে, উপজেলা পর্যায়ের একটা কমিটি আছে। এই কমিটির মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, অর্থাৎ সেখানে সাংবাদিক আছে, সেখানে ধরেন ওই ব্যবসায়ী বৃন্দ আছে, সেখানে লোক আছে, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে জনগণের ভিত্তি করে মানুষের